ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যারা হজ করার ইচ্ছা করবে ফালা রাফাসা, তারা কি করবে না, স্ত্রী সুলভ যত আচরণ আছে, স্ত্রীর সাথে প্রেম আলাপ, আপনি যখন ইহরাম বাঁধবেন, হজের নিয়ত করলেন, ফোন দিয়ে স্ত্রীর সাথে আপনি প্রেমের আলাপ শুরু করবেন, হারাম আপনার জন্য। আপনি হারাম, আপনি ইহরাম বাঁধলেন, আপনি কাবা ঘরের গেলাফের সামনে ইহরাম বেঁধে আপনি কি করলেন, ফোন দিলেন স্ত্রীকে, বললেন আমি এখন এইখানে আছি সেইখানে আছি। সবচাইতে মানে এখানে যে আপনি কি করলেন, স্ত্রীকে ফোন দিলেন বা বিভিন্ন ধরনের কথা বললেন, এই কথাগুলো বলা, স্ত্রীর সাথে এই কথাগুলো বলা হলো হারাম। ফালা রফাস, এটা হলো রফাস বলা হয়। ওয়ালা ফুসুক, এবং শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম করবে না। ওয়ালা জিদাল, মানে শরীয়ত যেগুলো নিষেধ করেছে এই সমস্ত কাজ আপনি জড়িত হতে পারবেন না। এবং কোনো ঝগড়া, তর্ক বিতর্ক, অনেকগুলো হাজি যদি একসাথে থাকে, তর্ক বিতর্ক লাগাটাই স্বাভাবিক। মাঝে মাঝে লাগে কি লাগে না, একসাথে দুই কলসি থাকলে মাঝে মাঝে বাড়ি খাওয়ার সংখ্যা থাকে। এই বলে কি দুই কলসি একসাথে মারামারি আরম্ভ করবে? কথা বলেন, মারামারি করে নাকি? দেখবেন দুইটা বাড়ি খাইছে তো সেখানে পড়ে আছে। হ্যাঁ, আপনারা যখন, আমরা যখন হজে যাব, আমি যখন নিয়ত করেই ফেলেছি, তর্ক হয়েই যাচ্ছে, একজন করতেছে, আমি চুপ থাকি, এটার মধ্যেই কামেবি এই শরীয়ত বিরোধী মানে ঝগড়া, এই ঝগড়া করো আমার জন্য হারাম, এই কাজও আমি করতে পারবো না। এইভাবে যেই ব্যক্তি হজ করবে, নবী বলেন কারাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি যেন সবে মাত্র কি করলো, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আমার আরেকটা বিষয় আফসোস লাগে, যারা হাজি হজ করতে যায় বা উমরা করতে যায়, খুব গর্বের সাথে বলে আমি হজ করে এসেছি, আমি নবীর রওজায় জিয়ারত করেছি। আল্লাহর রাসূলের রওজা জিয়ারত যারা করেন, যারা জিয়ারত করেন, আল্লাহ রসুলের জিয়ারা মানে কবরের সামনে যখন দাঁড়ান, যাদের মুখে দাড়ি নাই, আপনার যে দাঁড়ান, আপনাদেরকে একটু লজ্জা লাগে না? আল্লাহ রসুল বলেছে যে দাড়িকে তোমরা লম্বা করো, মোচকে খাটো করো। আল্লাহ রসুল যদি বলে, আল্লাহ রসুল যেটা বলবে, করতে বলবে, সেটা আমার আপনার জন্য কি হবে? ওয়াজিব। বলেন কি হবে? ওয়াজিব যদি তরক করে সেটা হলো মারাত্মক গুনাহ। আপনারা আবার মন খারাপ করেন না, মানে আমার একটা বিষয় আমার কাছে মানে খটকা লাগে, যদি এই বিষয়গুলো আপনাকে না বলি তাহলে বলবে কে? বলেন, আমাকে কেন দায়িত্ব দিছে? আমাকে দায়িত্ব না দিয়ে অন্য একটা মানুষকে ওখানে দায়িত্ব দিতে পারতেন, সাধারণ মানুষকে। আমি যদি আজকে দাড়ি কেটে প্যান্ট শার্ট পরে যদি আমি আসি, আমাকে কেউ ইমামতিতে দেবে না। যদি আমি প্যান্ট শার্ট পরে আসি, আমার নামাজ হবে না? বলেন, নামাজ হবে না। কেউ বলবে না নামাজ হবে না, এমন ফতোয়া কোনো ব্যক্তিও দিতে পারবে না। কিন্তু কেন বলে না? ভাই আমার তো দিলের মধ্যে ইতমিনান লাগে না, আমি যে নামাজ পড়বো, এই ফুল প্যান্ট টাই পরালো ব্যক্তির পিছনে, দাড়ি নাই এই ব্যক্তির পিছনে নামাজ পড়তে আমার মজা লাগতেছে না। বা শরীর মানে এই সমাজের যে কোনো একটা কাজের সাথে জড়িত, এই কাজের সাথে জড়িত থাকলেও এই ব্যক্তির পিছনে মানুষ নামাজ পড়তে চায় না। তাহলে যিনি ইমাম হবে, একদম তার ভিতরে সমাজের কোনো কিছু, কোনো দোষ ত্রুটি তার মধ্যে থাকতে পারবে না। তাহলে যেই ব্যক্তি, যেটা ওয়াজিব, আল্লাহ রসুল ওয়াজিব করে দিয়েছেন যে তোমরা দাড়ি লম্বা করো, মোচকে খাটো করো, তার যেই ব্যক্তি আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়, দাড়িবিহীন যেই ব্যক্তি দাঁড়ান, তার কেমন লাগা উচিত? আপনি আল্লাহ রসুলের সামনে দাঁড়ান, আপনি সালাম পোষান, আমার মনে হয় সালামটা ফেরত আসে যে তোর সালাম আমি গ্রহণ করলাম। মনে কষ্ট নেবেন না, আমিও কষ্টই বলতেছি, আমিও কষ্টে বলতেছি। যেই নবী আমার আপনার জন্য বলেন, আজকে স্ত্রীকে খুশি করার জন্য, আমি আমার প্রেমিকাকে খুশি করার জন্য আমি দাড়ি কাটতেছি, আমি দাড়ি কাটতেছি। দাড়ি কাটা ওলামায়ে কেরাম মানে যারা অনেকে বলেন যে কবিরা গুনাহ, সব সময় 24 ঘন্টা গুনাহ হয়। ওলামায়ে কেরাম বলেন যে 24 ঘন্টা গুনাহ হয়। আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে সমস্ত গুনাহ বন্ধ হয়ে যায়, কিন্তু যেই ব্যক্তি দাড়ি কাটতেছে এই ব্যক্তির গুনাহ বন্ধ নাই। ফেরেশতারা কি করতেছে, যে আমার বদ আমলের যে ফেরেশতা গুনার যে লেখার, সে শুধু আমার গুনাহ লিখতেছে। একবার একটু ভেবে দেখেন যে আমি কি কাজ করি। এই জন্য আমরা যারা বাইতুল্লাহ যাব, আবার বাইতুল্লাহ যাওয়ার পরে
আপনি এসে কি করেন, দাড়িটা আগে যেরকম থাকে আবার আইসা আরো একদম প্রত্যেক দিন এটা পরিষ্কার ক্লিন শেভ করে নেয়। আল্লাহ আপনাকে এগুলো দিয়েছে, এটা কারো বাপদাদার সম্পত্তি নি বলেন? বাপদাদার সম্পত্তি এটা কি কেউ দিয়েছে বলেন? আল্লাহ দিছে। অনেক মানুষের দাড়ি নাই, হাজারো চেষ্টা করে, হায় আমার দাড়ি জ্বালায় না, বাবায় অস্থির। আমার এক বন্ধু আছে, তার দাড়ি জ্বালায় না। বাবা বলে ও কি বড় হয় নাই, ও কি বালেক হয় নাই, ওর দাড়ি হয় না। যে দাড়িটা আল্লাহ তাআলা যাকে দিবে তার হবে, যাকে দিবে না তারও হবে না। কোনো মানুষের ক্ষমতা নাই দাড়ি বানানো, আর কোনো মানুষের ক্ষমতা নাই এটা দাড়ি কি যে আমার না হোক। আপনি যদি এটাই আপনার মানে পছন্দ হয়, দাড়ি ক্লিন শেভ করা, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমাকে মহিলা বানায় দেন, এছাড়া আর কি করবে? মহিলা বানায় দেবে, এটা আল্লাহর কাছে বলেন। যাক, আর ওদিকে যাব না। এজন্য আপনাদেরকে আমি সতর্ক করি, অন্তত পক্ষে যারা হজ করবেন হাজির হাজিত্বকে ধরে রাখবেন, হাজির হাজিত্বকে ধরে রাখবেন। আগের দিনে যারা হজ করেছে তারা কিন্তু এসে রুমাল মাথায় দিছে, মিথ্যা কথা বলে নাই, মানুষের কোনো গীবত শিকায়াত, মানুষের হক নষ্ট করে নাই। এখন হাজি সেখানে কেন যায় দেখি, যাওয়ার পরে আমি যদি দেশের আমি চেয়ারম্যানের পদটা নিতে পারি, আমি মন্ত্রীর পদটা আমি নিতে পারি, আমি মসজিদের সভাপতি হতে পারি, এই চিন্তা করেই বারবার হজে যায়। এরকম আছে না নাই? থাকতে পারে, আর কারণ মানুষ এটা লোভ, এই লোভকে দূর করেন, আল্লাহর ভালোবাসা অর্জন করেন। আল্লাহকে পাবেন তো সবই পাবেন, আল্লাহকে হারাবেন কোনো কিছুই পাবেন না। মহতারাম হাজির, একটু কড়া কথা বললাম, এগুলো ভাবার বিষয়। আমরা যারা হজে যাব যেন হাজির হাজিত্বকে ধরে রাখতে পারি। আমি আল্লাহ তাআলা আমার দাড়িকে ভালোবাসেন, মানে নবী ভালোবাসেন, আমাকে আল্লাহ দাড়ি দিয়ে পছন্দ করেছেন। আমাকে দাড়ি দেওয়াটাই আমার সৌন্দর্য, মানে সৌন্দর্য হলো আমার, মানে পুরুষের সৌন্দর্য হলো দাড়ি, আর মহিলার দাড়ি মানে না থাকা। যদি মহিলার দাড়ি থাকতো কেমন লাগতো বলেন? ভালো লাগতো মনে হয় নাকি? আমার মনে হয় যারা মহিলাদের দাড়ি হওয়া দরকার। আমি মন চাইলে হবে না। যাক, আল্লাহ তাআলা এই কথাগুলো আপনাদেরকে বোঝার, আমল করা তৌফিক দান করুন।